এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ক্যারামেল পাটিসাপটা। তো ক্যারামেল পাটিসাপটা বানানোর জন্য প্রথমে যে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। প্রথম তো লাগবে আমার ক্যারামেল বানানো। তো ক্যারামেলের জন্য আমি হাফ কেজি চিনি দিব, যেহেতু আমি পুরো পিঠাটাই বানাবো ক্যারামেল দিয়ে। দিয়ে দিলাম 1 কাপ, এই যে দিয়ে দিলাম। এখন ক্যারামেলটা প্রথমে বানাই নিব। আর যেহেতু শীত চলে আসছে, তো আমরা পিঠা খাবো না সেটা তো হতে পারে না, তাই না? এই যে ক্যারামেলটা হয়ে যাচ্ছে। আর যখনই ক্যারামেল বানাবেন তখন চুলার আঁচটা হাই ফ্লেমে রাখবেন, যখন দেখবেন হয়ে আসছে তখন মিডিয়াম করে দিবেন। ক্যারামেলটা বানানো হয়ে গেল। আর বেশি কালারটা ব্রাউন করতে যাবেন না, তাহলে কিন্তু আবার পিঠাটা তিতা লাগবে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে প্রথমে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিব। এই যে পিঠার ব্যাটারটা বানানোর জন্য আমি দোকানের কিনা চালের গুঁড়া নিচ্ছি। এটা এই যে এখানে আমার 3 কাপ চাল আছে, ওখানে 2 কাপ, আর এই যে 1 কাপ। আমি একটু বেশি করেই বানাবো। এখন এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখন লবণটা আমি চালের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এখানে আমি কোনো কিছু দিব না, কোনো ডিম বা অন্য কোনো কিছু। অনেকে তো পাটিসাপটাতে ডিমও দেয়। তো এখন আমি একটু 1 কাপের মতো দিব ঠান্ডা পানি দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিব। পানিটা ঠান্ডা বলতে নরমাল, মানে ফ্রিজের না কিন্তু, এমনিতেই। আর এখন দিব আমি কুসুম গরম পানি। কুসুম গরম এখন দিয়ে এটাকে আমি গোলাবো। যখনই কিনা চাল দিয়ে পিঠা বানাতে যাবেন, যে কোনো পিঠা, যদি কুসুম গরম পানিটা দেওয়া হয় তাহলে পিঠাগুলি সুন্দর হয়। এখন এটাকে আমি গোলাই নিব। এই যে চালটাকে আমি গোলাই নিলাম। এখন আমি এর মধ্যে এই যে ক্যারামেলটা দিয়ে দিব। এখন মিষ্টি যে যতটুকু খান অতটুকু দিবেন। আমার যতটুকু লাগবে আমি অতটুকুই দিব। আর খিসাতেও দিব আমি ক্যারামেল। পুরো পিঠাটাই হবে ক্যারামেলে। আর এরকম দেওয়ার পরে একটু মানে ঘন হয়ে যাবে, যে এটা ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে এটা গলে যাবে। দেখেন প্রথম অবস্থায় কিন্তু চিনিটা একটু শক্ত হয়ে যাবে, তারপরে এই যে এখনো আছে একটু একটু, এই যে এটা আস্তে আস্তে গলে যাবে। এখন এই ক্যারামেল পাটিসাপটার ব্যাটারটা আমি সাইডে রেখে প্রথমে আমি খিসাটা বানাই নিব। এই যে খিসার জন্য এখানে আমি অলরেডি আগেই দুধটা ঘন করে নিছি। এখানে আমার 2 লিটার দুধ একেবারে লাল করে নিছি। দেখেন এখানে আমি কোনো গুঁড়া দুধ ব্যবহার করব না, প্লাস কনডেন্স মিল্কও ব্যবহার করব না। আজকে একেবারে অথেন্টিকভাবে আমি আজকে এই ক্যারামেল পাটিসাপটাটা বানাবো। এখানে ঢেলে দিব এই যে আমি ক্যারামেলটা বানিয়ে রাখছি সেটা। আর ক্যারামেলটা কিন্তু আমি ওই চুলায়, অন্য চুলাতে, চুলাটা একেবারে নিবু নিবু করে রেখে দিছি, যাতে এটা ঠিক থাকে, পাতিলে না লেগে যায়। এখন এখানে আমি দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। বাকিটুকু দিয়ে দিব আমি। দেখেন দুধটা মাশাআল্লাহ যেমনি ঘন হয়েছে তেমনি কালারটাও আসছে। এই যে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, আমি ঢেলে দিছি এখানে 2 চামচ চালের গুঁড়া আর 2 চামচ দিব কর্নফ্লাওয়ার। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এই ক্যারামেল পাটিসাপটাটা বানায় দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না, দেখতেও সুন্দর, খেতেও টেস্টি হবে। এখন এটাকে আমি মিশাই নিব। এই যে মিশানো হয়ে গেল। এখন চুলার আঁচটা আমি একেবারে লো করে তারপর এখানে আস্তে আস্তে দিব, আর এটাকে আমি নাড়তে থাকবো। এই যে খিসাটা আমি এইভাবে বানাই নিব। যখন এই মিশানোর কাজটা করবেন, চেষ্টা করবেন হ্যান্ড উইক্স দিয়েই করার জন্য, তাহলে লাম্পস হবে না আর খিসাটা অনেক সুন্দর হবে। এখন এইভাবে নেড়ে নেড়ে আমি খিসাটাকে বানাই নিব। এখন এই পর্যায়ে দিব আমি 1 কাপ নারকেল কোরানো। এটা আমার ফ্রোজেন নারকেল, কিন্তু বাসায় করে ফ্রিজে রেখে দিছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি মিডিয়াম আছে চুলাটা রাখছি আর নেড়ে নেড়ে খিসাটা রেডি করে নিব। যে দেখেন মাশাআল্লাহ অলমোস্ট খিসাটা হয়ে গেছে। ক্যারামেল দিয়ে খিসাটা বানানোর কারণে মনে হইতেছে যেন খেজুরের গুড় দিয়ে বানাইছি। খাইতেও কিন্তু ওই রকমই হয়েছে, যেমন খেজুরের গুড়ের একটা ফ্লেভারও আসতেছে। তো প্লিজ আপনারা বাসায় এইভাবে বানান, বানায়া ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর যদি আপনাদের একটু ভালো লাগে আজকে আমার ক্যারামেল পাটিসাপটা বানানোটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। এই পর্যায়ে দিব আমি 1 পিঞ্চ লবণ। মিষ্টিতে বারবারই বলি আমি প্রত্যেক ভিডিওতেই, মিষ্টিতে যদি লবণটা দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন মিশায়া খিরসাটাকে আমি পুরোপুরিভাবে বানাই নিব। আমার খিরসাটা হয়ে গেল, দেখেন মাশাল্লাহ, আর এত সুন্দর ফ্লেভার আসতেছে। আমার প্রিয় ভাই বোনেরা কিভাবে আপনাদেরকে বুঝাবো। এই যে এখন এটা নামাই নিব, একটু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এরপর আমি পিঠাগুলি বানানো শুরু করব। যে দেখেন আমার ক্যারামেল পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। আর এখানে দেখেন এখন আর কিন্তু ক্যারামেলের কোনো চিহ্নই নেই। যখন দিবেন তখন কিন্তু একটু ফুলে উঠবে, ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে এটা গলে যাবে। এখন আমি এই যে এখানে একটা তাওয়া বসাই দিছি, আমি পিঠাগুলি বানানো শুরু করব। এর জন্য প্রথমে 1 তেল দিয়ে দিব। এখন এটাকে একটু ব্রাশ করে দিব, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখন বিসমিল্লাহ, আমি পিঠাটা বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ফ্রাই প্যানটাকে এইভাবে বা তাওয়াটাকে এইভাবে একটু ঘুরাই দিব। এখন ঢাকনাটা দিয়ে দিব। এই যে এখন ঢাকনাটা উঠাই নিব, আর আমার চুলার আঁচটা কিন্তু আছে মিডিয়াম ফ্লেমে। এখন আমি এই যে খিরসাটা দিয়ে দিব। খিরসা যে যতটুকু পছন্দ করেন অতটুকু দিয়ে নেবেন, চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্যই, তাই না? কারণ খাবো যেহেতু, তো খাওয়ার মতোই খাবো। এখন পিঠাটাকে আমি এই যে ফোল্ড করে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ, একেবারে মনে হচ্ছে না যেন আমি গুড় দিয়ে পিঠাটা বানাইছি। দেখেন গেল একটা আমার ক্যারামেল পাটিসাপটা, দেখেন মাশাআল্লাহ। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানাই। আবার একটু টিস্যু দিয়ে তেলটা ব্রাশ করে দিব, হালকা একটু দিলাম। দিয়ে এখন আবার ব্যাটারটা দিয়ে দিব। আমি 2 চামচ করে দিতেছি, যদি আপনারা কম দিতে চান তাহলে কম দিবেন। এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করবেন, তাহলেই পিঠাটা হয়ে যাবে। এই যে এখন ঢাকনাটা আবার নামাই নিব। দেখেন মাশাআল্লাহ পিঠাটা। এখন এই পর্যায়ে আবার আমি খিরসাটা দিয়ে দিব। দেখেন খিরসাটা দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই, এরকম দেখতেই কিন্তু অনেক লোভনীয়। এখন এই যে আবার আমি পিঠাটা গোল করে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো চলে আসেন আমার বাসায় আমার প্রিয় ভাই বোনেরা এই ক্যারামেল পাটিসাপটা খাওয়ার জন্য। প্রত্যেকটা পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি হয়েছে। এই যে এখন আবার এটাকে আমি নামাই নিব। এই যে দেখেন, তো এইভাবে আমি বাকি পিঠাগুলি বানায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার ক্যারামেল পাটিসাপটা পিঠাগুলো কেমন হয়। এই যে দেখেন হয়ে গেল আমার ক্যারামেল পাটিসাপটা বানানো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি হয়েছে। তো যাই হোক, আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। মনে হচ্ছে না যেন খেজুরের গুড় দিয়ে বানানো, আসলে তো না, ক্যারামেল দিয়ে বানানো হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে একটা পিঠা ভেঙে দেখাই। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, একেবারে সফট, আর ভিতরে খিরসাটাও দেখেন, খিরসাটাও কিন্তু খেজুরের গুড়ের মতোই মনে হচ্ছে। এই যে এইভাবে যদি আমরা বাহিরের কিনা চালের গুঁড়া দিয়ে এত সুন্দর একটা পিঠা বানিয়ে বাসায় খেতে পারি তাহলে আর কি চাই, আর তো কিছু লাগে না। একেবারে হাতের কাছেই সব কিছু পাওয়া যাবে, তাড়াতাড়ি রেডি করে সবাই এনজয় করা যাবে, তাই না? তো যাই হোক, আজকে আমার ক্যারামেল পাটিসাপটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।